গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকালের দিকে রান্নাটান্নাগুলো শেষ করে নিয়েছি, কারণ একটু বেরোতে হবে। আর তবে রোদের যা প্রভাব দেখছি, তা ভাবছিলাম যে একটু সন্ধ্যের পরেই বেরোবো, কিন্তু সন্ধ্যেবেলা বেরোনোর খুব একটা ইচ্ছা হয় না, যে আবার সেই বেরোতে হবে এরকম একটা ব্যাপার। সকালের দিকে যে এনার্জিটা থাকে সন্ধ্যেবেলা কিন্তু বিকালের পরে এনার্জিটা আমার মনে হয় একটু হলেও ক্ষীণ হয়। তো যাই হোক, চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। প্রচণ্ড গরম। তো এখন তো স্যার বসে পড়েছে, তাথই বসে পড়েছে। তাথইর এখন স্কুলটা অনলাইন ক্লাস চলছে, তো ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে এখন খাওয়া দাওয়া চলছে। আর কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। দেখো, এখানে চিচিঙ্গা আলু ভাজা আছে, আর আছে হচ্ছে এই যে শাকের তরকারিটা, না লাল শাক, জানো তো, লাল শাকটাকে কুমড়ো টুমড়ো দিয়ে আর কি এটা তরকারি। আর আছে মাছের ঝোল। আজকে মাছের ঝোলটা কিন্তু ঝিঙে, পটল, আলু এসব দিয়ে করেছে, এটা পাতলা ঝোল করেছে। দেখো, এত গরমে এই হাওয়াটা যেন খুব প্রয়োজন ছিল। কোথাও একটা বৃষ্টি হয়েছে বা হবে এরকম একটা পূর্বাভাস, জানি না। বলছিল দেখো এখানে একদম হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। আমি এগুলো কাপড়টা মেলে দিয়েছিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো বাইরের দিকে জানলা দিয়ে মনে হচ্ছে একটু ঝড় উঠবে এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, একটু দোকানে যাওয়ার দরকার আছে, জানি না কতটা করতে পারবো। গুড ইভিনিং। আর সকাল থেকে তো ব্লগ শুরু করে কিছুটা আর করতেই পারি না। কিছু জিনিসে এমন ব্যস্ত হয়ে যেতে হয় যে কন্টিনিউশনটা রাখাটা একটু চাপ হয়ে যায়। যাই হোক, যখন যেরম তখন সেরম, এটাতে কোনো কিছু আমার মনে হয় না যে খুব প্রেশারাইজ করে কোনো জিনিস ভাবার দরকার আছে। তো চলো এখন বেরোই। সন্ধে এখন বাজে 6:30। তো দেখি কতটা কাজ হয়ে যায়। বৃষ্টি একটু মনে হলো যেন পড়লো, বৃষ্টি মনে হলো একটু যেন পড়লো, একটু যেন মনে হলো। তারপরে ভাবলাম না, ভুলই ভাবছি। বাবা, যে পরিমাণ গরম পড়েছে, দেখি কতগুলো কাজ আমি মাথার মধ্যে করছি। বাড়িতে চলে এসেছি। আর দেখো, এখানে চাল ডালগুলো ছিল না, তো সেগুলো নিয়ে চলে আসলাম একবারে। আটা, ময়দা, সোয়াবিন। আর সোয়াবিনের প্যাকেটে না বড় দানাটা পেলাম না, এই ছোট ছোট দানাটাই পেলাম। তো যাই হোক, মিনি চান্স, এটাও খারাপ না। আর প্রোডাক্টটা তোমাদের আগেই বলেছি বেশ ভালো, তোমরা অবশ্যই দেখতে পারো। আর চলো, এখন স্যার এসছে, আজকে নিয়ে এসছে একটু চপ না, আজকে একটু চিকেন পকোড়া টাইপের নিয়ে এসছে, অনেকদিন পর খাওয়া হবে। তো চলো গরম গরম খাই, আর সঙ্গে করে একটু চা। আজকে দুটো তথ্য দিই। একটা তথ্য হচ্ছে, এবারে যে ভোট হচ্ছে সেই ভোটে 85 বছরের উপরে যারা বয়স্ক মানুষ আছেন তাদের বাড়িতে গিয়ে তাদের ভোটটা কালেকশন করা হচ্ছে। গত বছর বলতে আগের বিধানসভাতে এটা 80+ ছিল, এটা এই বছরে 85+ হয়েছে। এখন ইম্পর্টেন্ট জিনিস, কী কারণে আমি কথাটা বলতে শুরু করলাম, সেটা হচ্ছে আমাদের কোভিড হয়েছিল। কোভিড পরবর্তীকালে অনেক মানুষ চলে গেছে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, 85 ঊর্ধ্বের এবছরে যে ভোটার বা যারা ভোটদানকারী, তাদের সংখ্যাটা শুনলে তোমরা অবাক হবে। এটা প্রায় একটা ব্লকে 600-700 এরকম ভোটার আছে যারা 85+ এবং তারা ভোটদান করবে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে, এই 85+-এর সংখ্যাটা এক জায়গায় এক এক রকম, তবে গ্রামাঞ্চলে সংখ্যাটা বেশি। এই কথাটা বলার আরেকটা বিষয় হচ্ছে, তার মানে গ্রামের পরিবেশ যেখানে আর কি মানুষজন থাকে, সেখানকার পরিবেশ এতটাই ভালো যে মানুষ অনেক দিন তারা বেঁচে থাকছে, পলিউশন কম বা অন্যান্য সমস্যা কম, সেই কারণে। আর একটা ইম্পর্টেন্ট তথ্য আজকে দিই, সেটা হলো আধার কার্ডে অনেকেই এর আগে তার জন্মের তারিখটা চেঞ্জ করছিল, জন্মের তারিখ চেঞ্জ করছিল, নাম চেঞ্জ করছিল, ইচ্ছা মতো এগুলো হচ্ছিল। রিসেন্টলি আধার থেকে একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে আধার কার্ডে দেওয়া যে জন্মের তারিখ, সেটা জন্মের প্রমাণপত্র হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে না। আর একটা বিষয় হলো যে আধার কার্ডে এখন শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ করা যাবে, তাছাড়া বাকি যে বেসিক ডাটাটা সেটা কিন্তু একই থাকবে।
সেটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না। বারবার নাম চেঞ্জ করা, জন্ম তারিখ চেঞ্জ করা, এগুলো যাবে না। এই দুটো তথ্য আমি দিলাম। তো সেই দিনকে নিয়ে আসলাম 10 টাকা দিয়ে তরমুজ, দুটো তরমুজ 20 টাকা। সস্তা, সস্তা, এর থেকে সস্তা পাওয়া যায় রামনগরে? যায়, 8 টাকায় পাওয়া যায়। একটু ভিতরের দিকে যেতে হয়, ওদের ওখানে কিছু ওই আড়ত আছে, সেখানে তরমুজ এরকম 8 টাকায় বিক্রি করে দেয়। কিন্তু 10 টাকা দিয়ে আনলাম, পাইকারি, তাই তো? আর 10 টাকা দিয়ে আনলাম ঠিকই, বেশ আনন্দ করে দুটো তরমুজ 20 টাকা দিয়ে, কিন্তু একটা লাল ছিল আর একটা একটু গন কেস। হ্যাঁ, মানে গন না, গরমে হয়েছে, গরমে হয়েছে, গরমে দিচ্ছে না জিনিস। সেটাই, আর কি দোষ, কিছু করার নেই, ওদেরও যারা করছেন বিক্রি। এসি চলছে না, এসি 3 তলার উপরে। আমরা যে অফিসে ঘরে বসি সেখানে এসি এনেছে, এবার তাই নিয়ে রিসার্চ চলছে যে কেন ঠান্ডা হচ্ছে না। কেউ বলছে ছাদটা খোলা বলে তাতে ঠান্ডা হচ্ছে না, কেউ বলছে যে না নতুন এসি তো পারফরমেন্স পরে বাড়বে। এইরকম বিভিন্ন মত, সায়েন্টিস্টদের বিভিন্ন বক্তব্য চলছে। সবাই মোটামুটি সায়েন্টিস্ট হয়ে গেছে। তবে আজকে একটা নতুন, বেশ আমার কাছে ইনোভেটিভ এই জন্য লাগলো, দোকানে দেখছি টপ টপ করে জল পড়ছে, তাকিয়ে দেখলাম একটা পুরো চাদর ভিজিয়ে, ওই খসখস আর কি, খসখস করা প্ল্যান না, সামনের দিকে ভিজিয়ে রেখে দিয়েছে, আচ্ছা। কিন্তু ওই গামছার মতো জল পড়ছে আর ঠান্ডা বেশ হাওয়াটা দিচ্ছে, আর প্রচন্ড রোদ্দুর। তখন কটা হবে, 12টা হবে, তখন মনে হলো এই প্ল্যানটা খারাপ না, বারান্দাটা যদি ভেজা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়ির পাশে যে ব্যাংক ছিল সেখানে দেখতাম খসখসটা না, খসখস হচ্ছে ওই চটের এক রকমের পর্দা, সেটাকে জল ঢেলে দিত, আর তাছাড়া আর কিছু করতো না, ওই জলটাই ঘরটাকে কিন্তু ঠান্ডা করে দিত। ফ্যান চললে ওটাতেই ঘর ঠান্ডা হতো, এটা কিন্তু আমি দেখেছি ছোটবেলায়। ভালো টেকনিকটা নেওয়া যায়, কিন্তু খসখস এখন পাওয়া যায় না সব জায়গায়, ওটা খুব মানে এখন রেয়ার হয়ে গেছে। খসখসে কি জল ধরে থাকে? জল ধরে রাখে, মানে জলটা দিয়ে দেয়, এবার যতক্ষণে শুকালো সেই ঠান্ডাটা কি থেকে যায়, এইটা হচ্ছে ওর সিস্টেম। যাই হোক, দেখি কাল থেকে ভেজা মানে চাদর ফাদর যদি সব দিয়ে দিতে হবে, নাহলে রক্ষা নেই। আর তোমাদের তরমুজটা দেখাই, 10 টাকার তরমুজ। তরমুজটা এমনি খারাপ না, কি বলো? এমনি খারাপ না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটু ড্রাই হয়ে গেছে, এবং এটা প্র্যাকটিক্যালি গরমে হয়েছে। গরমে হয়েছে, আর খুব একটা লাল নয়। তো যাই হোক, আগের দিনেরটা লাল ছিল। আর তরমুজ খেলা জিনিস হয় কি, মানে প্রথম দিকটা বেশ পেটটা মনে হয় ভরে যায়, তারপরে পুরো হালকা। আসলে হচ্ছে হজম করায় তরমুজ, আর একটা জিনিস করায়, সেটা হচ্ছে ফ্যাট লস করায়। আচ্ছা, তরমুজ না গরম, পেটের মধ্যে গিয়ে গরম হয়ে যায়, হয়ে গিয়ে নাকি ফ্যাট ইয়ে করে, সেটাই ছড়িয়ে দেয়। তা চলো, এখন এই কাসুন্দি দেখে আমার শাক দিয়ে কাসুন্দি খাওয়ার ইচ্ছা হয়েছে, সে কবে হয় দেখি। এখন রাত্রে আছে রুটি, আর এই যে অমলেট দিয়ে ঝাল একটা করেছি, সেটা হচ্ছে আলু দিয়ে অমলেট দিয়ে, এটা বেশ খেতে ভালো লাগে, অনেকটা মাছের মতো। তো চলো, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করো। আর যে তথ্যগুলো দিলাম একটু খেয়াল রেখো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হব। তা তুই বলো, একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, গুড নাইট। হ্যাঁ, আর গুড নাইট।